আসসালামু আলাইকুম। এটা সিম্পল একটা অনবোর্ডিং ভিডিও। আজকে আমরা দেখব যে আমাদের যে সিন বিল্ডার সফটওয়্যারটি আছে সেটা আপনি আমাদের ফেসলেস ক্লিপ এআই থেকে কিভাবে পারচেজ করবেন এবং কিভাবে লাইসেন্সটা অ্যাক্টিভ করবেন। সো প্রথমেই আপনি ফেসলেস ক্লিপ এআই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর প্রোডাক্টে মেনুতে আপনি যাওয়ার পর আপনি দেখবেন যে দুইটা সফটওয়্যার আছে আমাদের। একটা হচ্ছে ফেসলেস ক্লিপ এআই আর একটা হচ্ছে সিন বিল্ডার। ফেসলেস ক্লিপ এআই এটা সম্পূর্ণ ভিন্ন একটি সফটওয়্যার এবং সিন বিল্ডার যেটা নিয়ে আজকে আমরা ভিডিও বানাবো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি। সো আমরা প্রথমেই সিন বিল্ডার্স অটোমেশন এটাতে ক্লিক করব। আমরা ল্যান্ডিং পেজে চলে আসব। আসার পর আমরা দেখব যে এখানে আমাদের কী কী ফিচার আছে এবং স্যাম্পল ভিডিও কোনগুলো কীভাবে ইউজ করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। সো এখানে এসেই আপনি চুজ ইউর প্ল্যান এখানে যাবেন। এখানে আসার পর আপনি দুইটা প্যাকেজ দেখতে পারবেন, একটা হচ্ছে মান্থলি প্ল্যান আর হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস। মান্থলি প্ল্যানে আপনাকে যেটা করতে হবে আপনি প্রতি মাসে রিনিউ করতে হবে, আর লাইফ টাইম অ্যাক্সেসে আপনার কোনো রিনিউ ফি নেই, জাস্ট প্রথমবার বাই করবেন। তবে এখানে বলে রাখা উচিত মান্থলি প্ল্যানে আপনাকে অবশ্যই এপিআই কিনতে হবে প্রতি মাসে, আর লাইফ টাইম অ্যাক্সেস যখন নেবেন তখন প্রথম মাসে এপিআই ফ্রি, পরের মাস থেকে আপনাকে এপিআই কিনতে হবে। এখন এপিআই যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন যেমন গুগল জিমিনি এপিআই, সেক্ষেত্রে আপনাকে এপিআই কিনতে হবে না। যদি আমাদের নিজস্ব বিল্ট ইন এপিআই ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে বিল পে করে এপিআই কিনতে হবে। এটা সম্পূর্ণ সেপারেট একটা প্ল্যাটফর্ম এপিআইয়ের জন্য। আর আরেকটা হচ্ছে গুগল ফ্লো অ্যাকাউন্ট। গুগল ফ্লো অ্যাকাউন্ট আপনাকে কিনতে হবে, এটাও আসলে থার্ড পার্টি একটা প্ল্যাটফর্ম। সো সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা শুধু আপনাকে সিস্টেম প্রোভাইড করব। আর এপিআই প্লাস হচ্ছে গুগল ফ্লো অ্যাকাউন্ট সেগুলো আপনাকে নিজ দায়িত্বে নিতে হবে। আমাদের থেকেও কিনতে পারেন বা অন্য যে কোনো জায়গা থেকে কিনতে পারেন। সো এখানে এসে আপনি যে কোনো একটা প্ল্যান সিলেক্ট করবেন। যেমন এপিআই কিনতে হলে আপনি এখানে যে এপিআইটা কিনতে পারেন পরবর্তীতে। আর প্রথমেই আপনাকে সফটওয়্যারটা কিনতে হবে, গেট মান্থলি অ্যাক্সেসে ক্লিক করবেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাকাউন্ট না থাকলে আপনি সাইন আপে ক্লিক করে সাইন আপ করবেন। আপনার নাম দিবেন, এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেন আই এম নট রোবট এটাতে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনি এখানে চলে আসবেন। আসার পর ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন, অর্থাৎ সাইন ইন করে নেবেন। সাইন ইন সাকসেসফুল হওয়ার পর আপনাকে আবারও প্রোডাক্টে আসতে হবে, সিন বিল্ডার প্রোডাক্টটি। দেন হচ্ছে আপনি প্ল্যানে যেতে হবে। প্ল্যানে গিয়ে আপনাকে মান্থলি প্ল্যান যদি কিনতে চান এটাতে ক্লিক করবেন, আর যদি লাইফ টাইম অ্যাক্সেস কিনতে চান এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে দেখবেন যে ফ্লো অ্যাকাউন্ট 1 মাসের জন্য ফ্রি দেওয়া হবে। এটা আপনি মান্থলি কেনার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর ফেসলেস ক্লিপ এপিআই যেটা সেটা আপনাকে কিনতে হবে। যদি আপনারা কিনতে না চান, আপনার যদি নিজের জিমিনি এপিআই থাকে, অর্থাৎ গুগল ক্লাউডের যে এপিআইটা এআই স্টুডিওর সেটা যদি থাকে সেক্ষেত্রে আপনি এটা চেকমার্ক তুলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি বলেন যে না এটা আমার লাগবে, সো এটা আপনি ইউজ করতে পারেন, ক্লিক করলেন। এটা দিয়ে আমাদের বিল্ট ইন এপিআই দিয়ে আপনি জিমিনি, ক্লোডি, তারপরে গ্রোক সবগুলো ইউজ করতে পারবেন। তো আমি এটা চেকমার্ক রাখলাম। রাখার পর এখানে আমি সম্পূর্ণ ডিটেলস দিলাম, আমার মোবাইল নাম্বার সহ সব কিছু দিলাম, অ্যাড্রেস। দেন হচ্ছে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড নো রিফান্ড পলিসি, অর্থাৎ আপনি সফটওয়্যারটা কেনার পর আসলে কোনো রিফান্ড পলিসি নেই, আপনাকে সাপোর্ট দেওয়া হবে। আপনি যদি কেনার পর মনে হয় যে না এটা আমি আসলে ইউজ করব না, সেক্ষেত্রে আসলে কিছু করার নেই। সো এর আগে আপনি ট্রায়াল নিয়ে নেবেন। ট্রায়াল নেওয়ার জন্য আমাদের আরেকটা সিস্টেম আছে। সো আমরা সেটা পরবর্তীতে আরেকটা ভিডিও দেখতে পারবেন আপনি, অথবা পপ আপ যে ভিডিওটা আসছে সেটাতেও আপনি ট্রায়াল নিতে পারবেন। যাই হোক, এখানে এসে আপনি যদি কোনো কুপন থাকে আপনি কুপনটা এখানে দিবেন, দেওয়ার পর হয়তো আপনি কোনো ডিসকাউন্ট পেতে পারেন। আর কুপন না থাকলে আপনি জাস্ট এখানে ক্লিক করে সিকিউর পেমেন্ট, এত টাকা 7,309 টাকা। আর এখানে হচ্ছে পেমেন্ট মেথড হচ্ছে এসএসএল কমার্স। এসএসএল কমার্সের সুবিধা হচ্ছে যদি আপনি বাংলাদেশি হন সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বিকাশ, রকের সবভাবে পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে চান, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড বা বিসিসি কার্ড অর্থাৎ ভিসা কার্ড, সেক্ষেত্রে আপনি স্ট্রাইপ ক্লিক করবেন। স্ট্রাইপে ক্লিক করার পর আপনি যখন সিকিউর পেমেন্টে ক্লিক করবেন তখন স্ট্রাইপে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার ইন্টারন্যাশনাল কার্ডটি দিয়ে যে অ্যামাউন্টটা আসছে সেটা আপনি পে করতে পারবেন, এটা পে করতে পারবেন। আর যদি আপনি বাংলাদেশি হন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এসএসএল কমার্স সিলেক্ট করতে হবে এবং এখানে আই এগ্রি দিবেন সব কিছু পূরণ করার পর। আর এখানে সিকিউর পেমেন্টে ক্লিক করবেন।
এখন পরবর্তী পেজে আপনাকে পে করার জন্য বলবে। পে করার জন্য আপনাকে বিকাশ আছে, এখানে রকেট আছে, নগদ আছে, উপায় আছে, মানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মোটামুটি সব কিছু আছে। কার্ড দিয়ে পে করতে পারেন। কার্ড মানে হচ্ছে যে এখানে আসলে আপনি আধার কার্ডে গেলে বুঝতে পারবেন, ডিবিবিএল নেক্সাস কার্ড দিয়ে পে করতে পারেন, অথবা আপনার যদি অন্য কোনো মাস্টার কার্ড ভিসা কার্ড থাকে বাংলাদেশি, সেটা দিয়ে পে করতে পারবেন। আর নেট ব্যাঙ্কিং হচ্ছে ডাইরেক্ট ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন করে আপনি পে করতে পারবেন। তো বেশিরভাগই যেহেতু বিকাশে পেমেন্ট করবেন অথবা ডিবিবিএল নেক্সাস পেতে পেমেন্ট করবেন, সো আমি বিকাশটাই দেখাই। বিকাশে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যামাউন্টটা দেখাবে এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম ক্লিক করলে আপনাকে পিন দিতে বলবে। পিনটা দিলে পেমেন্ট হয়ে যাবে। তো পেমেন্ট হওয়ার পর কি হবে? পেমেন্ট হওয়ার পর আপনাকে সাকসেসফুল মেসেজ পাবেন এবং সেখান থেকে আপনি সরাসরি আমাদের লগ ইন অবস্থা থাকলে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর মাই প্রোডাক্টে যাবেন। মাই প্রোডাক্টে আসার পর আপনি দেখবেন যে এভাবে আপনার মাই প্রোডাক্টে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। ফেসলেস সিন বিল্ডার অটোমেশন ফর ভিউ 3 এই নামে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে এবং এখানে ক্লিক করবেন অ্যাক্সেস অ্যাপে। এখানে আসার পর আপনি দেখবেন যে আপনার লাইসেন্স কিটা আছে, এখানে আপনার ডিভাইস কটা অ্যাক্টিভ করতে পারবেন সেটা লেখা আছে, এবং আপনার যদি আপনি এপিআই কিনে থাকেন, বিল্ট ইন এপিআই, সেই বিল্ট ইন এপিআইটা দেওয়া থাকবে, সেটার এক্সপায়ার ডেট দেওয়া থাকবে। এবং এখানে হচ্ছে আপনি যে ডিভাইসটা অ্যাক্টিভ আছেন, আমি অলরেডি ডিভাইসটা অ্যাক্টিভ করেছি, এখানে আছে, আমি এটা রিমুভ করে দিব, দেখি একটু। এটা রিমুভ করে দিয়েছি। সো এই যে আপনার এখান থেকে আপনি অ্যাপ অ্যাক্সেস, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনি সিন বিল্ডার সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে আপনি যে কোনো এক জায়গায় এটা .exeটা সেভ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো অবশ্যই দেখে নেবেন। প্রথম অবস্থায় আপনাকে সফটওয়্যারটা বুঝতে হলে আপনাকে টিউটোরিয়ালগুলো দেখতে হবে। আপনি আমাদের মেইন অফিসিয়াল যে চ্যানেল আছে সেটাতে চলে যাবেন। সেখানে আসলে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে মোটামুটি সব কিছু, এই যে ফেসলেস সিন বিল্ডারের প্লেলিস্ট 22টা ভিডিও আছে। এই 22টা ভিডিও দেখলে আপনি মোটামুটি আমাদের সফটওয়্যার সম্পর্কে অনেক আইডিয়া পাবেন, কীভাবে ভিডিও বানাতে হয়, কোন কোন ইস্যু আসলে কীভাবে ফিক্স করতে হয়, সব কিছু পাবেন। আর আমাদের পেইড টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন। সেখানে আপনি প্রিমিয়াম সাপোর্ট পাবেন আপনি যদি প্রো মেম্বার হয়ে থাকেন। আর হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও সাপোর্ট পাবেন। তো আমি এটা ডাউনলোড করলাম ইএক্সিটা। সো ইএক্সিটা ডাউনলোড করার পর ডাবল ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। যেমন হচ্ছে আমি একটু দেখাচ্ছি। আপনি ঠিক এমন একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এটাতে ডাবল ক্লিক করলে আপনার ইনস্টল করার জন্য ইন্টারফেস চলে আসবে। টার্মস অ্যান্ড কন্ডিশন প্রথমে থাকবে, সেখানে আই এগ্রি ক্লিক করবেন, করে আপনি সি ড্রাইভে সেভ করবেন, ইনস্টলে ক্লিক করবেন, আপনার ইনস্টল হয়ে যাবে। তো এটা গেল ইনস্টলেশন প্রসেস। এখন আপনাকে সফটওয়্যারটা ওপেন করতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি যখন উইন্ডোজ আইকনে ক্লিক করবেন তখন আপনার সফটওয়্যারটি এখানেই থাকবে। ফেসলেস সিন বিল্ডার লেখলেই চলে আসবে বা ফেসলেস লেখলেই চলে আসবে। এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটা স্প্লাশ স্ক্রিন আসবে এবং আপনার যে ইমেল আর লাইসেন্স কি যেটা আপনি পেয়েছেন, আপনার মনে আছে কিনা জানি না আমি, যেটা আপনি পেয়েছেন সেটা এখানে দিতে হবে। আমরা কি পেয়েছিলাম, আমরা এখানে আমাদের লাইসেন্স কিটা পেয়েছি, এটা কপি করলাম, আমি কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করলাম। আর আমাদের যে ইমেলটা, আমি যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা আপনাকে দিতে হবে। সো ইমেলটা আমি যেটা দিয়েছি, এই যে আমার ইমেল এটা দিয়েছিলাম আমি। তো অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করবেন। যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই আপনার লাইসেন্স অ্যাক্টিভেটেড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এটা হচ্ছে মূলত আমাদের ফেসলেস সিন বিল্ডারের মেইন যে কাজ হয়, মেইন যে ইঞ্জিন, সেটা হচ্ছে এখানে নিউ প্রজেক্ট, ভিডিও, প্রজেক্ট, সিন এডিটর, প্রম্পট আর কনফিগ। তো আপনার প্রথমেই প্রবেশ করার সাথে সাথে আপনার এই সফটওয়্যারে নতুন কোনো আপডেট আছে কি না সেটা সে অটোমেটিক চেক করবে। যদি আপডেট থাকে সেক্ষেত্রে আপনাকে দেখাবে যে আপডেট এসেছে এবং আপনি আপডেটে ক্লিক করে রেজিস্টার দিয়ে আপডেটটা ইনস্টল করে নিতে পারবেন। সম্পূর্ণ জিনিসটি অটোমেটিক, আপনাকে নেক্সট থেকে আর সফটওয়্যারটা বারবার ডাউনলোড করতে হবে না। আপনি যখন সফটওয়্যারটা ইউজ করতে যাবেন তখন অটোমেটিকলি আপনার আপডেটেড ভার্সন ডাউনলোড হয়ে যাবে। তো নিউ প্রজেক্ট, ভিডিও, প্রজেক্ট, সিন এডিটর, প্রম্পট আর কনফিগ, এরকম আপনার অনেকগুলো মেনু পাবেন। প্রত্যেকটা মেনুতে কাজ ভিন্ন ভিন্ন। এখানে নিউ প্রজেক্টে আপনাকে প্রজেক্ট সাবমিট করে কাজ করতে হবে। আপনাকে লাইভ এক্সাম্পল এখানে আছে, আপনি চাইলে লাইভ এক্সাম্পলে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে
এক্সাম্পলগুলো কীভাবে সাজানো হয়েছে, কীভাবে প্লট দেওয়া হয়েছে, এবং আপনি এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে পারবেন। এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করে আপনি লং স্টোরি লিখতে পারবেন, অলমোস্ট 10,000 ওয়ার্ড পর্যন্ত। আপনার মতো করে আপনি এখানে আইডিয়া দিতে পারবেন, আপনি একটা স্টোরির প্লট দিতে পারবেন, সামারি দিতে পারবেন, দেন হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনার মতো করে জেনারেট করতে পারবেন। অথবা আপনি প্রথমে জেনারেট আইডিয়া, অর্থাৎ প্রথমে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন। প্রত্যেকটা প্লট, সামারি অথবা টাইটেল দিয়ে আপনি 5টা আইডিয়া জেনারেট করতে পারবেন, দেন পছন্দ না হলে আবার 5টা জেনারেট করতে পারবেন। আইডিয়া জেনারেট করার পর আপনি লং স্টোরি জেনারেট করতে পারেন, অথবা আইডিয়া জেনারেট করার পর আপনি চাইলে এক্সপান্ড স্টোরি করতে পারেন, অথবা ইমপ্রুভ করতে পারেন, ট্রান্সলেট করতে পারেন। পরবর্তীতে এখানে আরও অনেক ফিচার অ্যাড হবে, আপনি আমাদের আপডেট ভার্সনগুলো ডাউনলোড করলেই পেয়ে যাবেন ফিচারগুলো। এবং এখানে কীভাবে ইউজ করতে হয় এগুলো, এবং ম্যানুয়াল সিন স্প্লিট কি, ফুল এআই অটোমোড কি, এখানে আই নিড এক্সিট ভয়েস ওভার এগুলো কি, প্রত্যেকটার বিষয়ে আমাদের ভিডিও আছে। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, কারণ এটা ছিল সিম্পল একটা অনবোর্ডিং ভিডিও। এখানে আসলে আমরা এই সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হয় সেটার বিস্তারিত বলা সম্ভব না। আপনারা অবশ্যই নেক্সট যে হাউ টু ইউজ যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেবেন, এবং আমাদের বিভিন্ন ইউজ কেসের ভিডিও আছে, সেই ইউজ কেসের ভিডিওগুলো দেখে নেবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।